হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তা বন্ধুরা, আমার ভিডিও তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা দেখবে, স্কিপ করে না এগিয়ে না গিয়ে তোমার ভিডিও থাকবে, আমার পাশে থাকবে, আর আমাকে সাপোর্ট করবে। এটাই আমি তোমাদের কাছে বারবার বলি বন্ধুরা। তা আজকে তো বর্ষার দিন, সারা দিন সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে, এখনো একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। তা বৃষ্টির দিনে কি রান্না করব, কি খাবো, এটাই হচ্ছে মনে হয়। তাই জন্য যে সকাল সকাল সমস্ত কিছু কাজ আমি ভিজে ভিজে সেরেছি। উঠোন ঝাড় দেওয়া, এমন পর্যন্ত কি ঘরে খাওয়ার জন্য জলও তুলে নিয়েছি। তো অত সবসময় ভিজতে ভালো লাগে না। মনে হয় যেন শুকনোর মধ্যে উঠে পড়লে আর পা গুলো মনে হচ্ছে না আর ভিজাবো না মনে হয়। কিন্তু বলতো, সবকিছু কাজ তো করতেই হবে। কিন্তু মানে কাজ করতে গেলে কলতলায় যেতে হবে, ভিজতে হবে। তবু যতটা করা যায়, তাই জন্য চান করার সময় আমি ভিজে ভিজে জামা কাপড় কেচে নিয়েছি, উঠোন ঝাড় দিয়ে দিয়েছি, বাসন কোসন মেজে নিয়েছি। মেজে নিয়ে চান টান সেরে নিয়ে আমি চা করে নিয়েছিলাম। চা খেয়ে একটু বসেছিলাম। আমি যে না, কি রান্না করা যায়, কি রান্না করা যায় ভাবছিলাম। ভাবতে ভাবতে ছেলেকে বললাম, তাহলে কি রান্না করবো রে? বললো ঠিক আছে, একটু মাংস আনবো। তা মাংস আনতে যাবে, বৃষ্টি তো পড়েই যাচ্ছে। তাই জন্য আমি বললাম তাহলে আদা রসুনটা একটু রেডি করে নিই। এই জন্য আমি সকালবেলায় আদা রসুন নিয়ে বসে পড়েছি। তা বৃষ্টি পড়লে কি বলতো বন্ধুরা, কি খাই কি করি এটাই মনে হয়। এটা বাইরে কিছু কাজ করা যাবে না, যতটা কাজ ততটাই সারা যায়। কিন্তু যে রোদ্দুর হলে যেটা বাইরে আরো অনেক কিছু কাজ থাকে, কিন্তু বৃষ্টি পড়লে তো অতটা কিছু কাজের থাকে না। তাই জন্য মনে হয় এটা বানাই ওটা বানাই, খেতে একটু ইচ্ছা করে। বর্ষাকালে সবারই একটু মুখরোচক জিনিস খেতে ইচ্ছা করে। তাই জন্য এই যে মাংস হবে, রেডি করে নিয়ে আমি মুড়ি খাওয়ার জোগাড় করে নিয়েছি। এই যে সবার জন্য মুড়ি ঢেলে নিয়েছি, আর এখানে একটু যে লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তৈরি করে নিচ্ছি। আর সাথে আছে আলু ভাজা। বর্ষার দিনে আর কি দিয়ে মুড়ি খাওয়াবে বলো, বাড়িতে যা ছিল তাই বানানো, আলু ভাজা আর লঙ্কা পেঁয়াজ কুচানো, এই দিয়ে আজ মুড়ি খাওয়া হবে। মুড়ি টুড়ি খেয়ে আমি ভাত ওই যে বসিয়ে দিয়েছিলাম, ভাত ওইদিকে হয়ে গেছে। এখানে আমি তরকারি করার জন্য, তরকারি হবে না, আজকে পটল ভাজা হবে আর মাংস হবে। আর কিছু হবে না। কড়াটা গরম হয়ে গেছে, আমি পটল ভাজার জন্য কড়ায় তেল দিয়ে দিলাম। আর সবজিও কিছু ছিল না আজকে। তার এই পটল ছিল, কেটেছি। আর ওই মানে ভাজা করার জন্য, আর মাংস হবে। আর আজকে অন্য কিছু আর হবে না। এই দুটোই হবে আজ, মাংস আর পটল ভাজা। কড়ায় ভালো করে তেল গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখে পটল ভাজা হতে হতে দেখি বাজার থেকে কি এনেছে দেখে নি। এটা মাংস, ক্যাপসিকাম এনেছে, ওই যে ধনে পাতা। দেখে সেন্টটা, খুব সুন্দর সেন্ট। বন্ধুরা, শীতকালে যা মানে ধনে পাতা যেমন সেন্ট ছাড়ে না কেন, এমন দিনে কিন্তু অদিনে কিন্তু মানে ধনে পাতাটা বেশি সেন্ট ছাড়ে। এই জন্য ধনে পাতা এনেছে, এবার ঢেলে দিই দেখি। ও বাবা, আর কিছুই আনে না। যা সবজির দাম আর কি আনবে। এখানে এনেছে করলা, কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই কাঁচা লঙ্কা গুলো আমাদের এখানে 200 টাকা কেজি। তা বন্ধু, তোমাদের ওখানে কত টাকা করে কেজি আমি ঠিক জানি না। তা জানা থাকলে আমার কমেন্টে লিখে জানাবে তোমাদের ওখানে কত করে কাঁচা লঙ্কার দাম। আমাদের এখানে এই কাঁচা লঙ্কা গুলো 200 টাকা কেজি। এইগুলো মোট আমার 20 টাকার লঙ্কা। দেখো বন্ধুরা, কতটুকু লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো 20 টাকার দাম। মাংসের জন্য এই যে আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলু ভাজা হতে হতে আমি এদিকে আবার সবকিছু মশলা রেডি করে নিয়েছি। এই যে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাংসের জন্য আমি যে কি কি মশলা নিয়েছি দেখো বন্ধুরা। প্রথমে নিয়েছি তেজপাতা, তারপর কেটে নিয়েছি ক্যাপসিকাম, তারপর রসুন বাটা, ধনে পাতা কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এখানে আছে গোটা মশলা, জিরে, এলাচ আর দারুচিনি। আর এখানে দেখো বন্ধুরা, শিলে বাটা লঙ্কা। ঠিক আছে বন্ধুরা, কিন্তু সব মশলাটা কিন্তু আমাদের শিলে বাটা। শিলে বাটা মশলা কিন্তু খেতে ভালো। মাংস রান্না করে তোমরা খাবে বন্ধুরা, খুব ভালো লাগবে। গুঁড়ো মশলাতে আমরা রান্না করি বটে, কিন্তু সব থেকে কিন্তু বেটে, শিলে বেটে মশলাটা কিন্তু খাওয়ার পক্ষে উপকার শরীরে, আর খেতেও টেস্ট হয়। দেখো বন্ধুরা, আমার তো মাংস রান্না হয়ে গেছে। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো মাংস রান্না কি আর দেখাবো, সবাই তো সবাই জানো মাংস রান্না করতে। তা দেখো বন্ধুরা, মাংসের রংটা কিন্তু খুব সুন্দর এসেছে।
অনেকেই কিন্তু অনেক কিছু ব্যবহার করে কালারের জন্য, আমি কিন্তু জাস্ট লঙ্কা হলুদ দিয়ে রান্না করেছি, আর আদা মশলা যেমন দেয় তেমন। এরপর আমি দিয়ে দেবো এর উপর দিয়ে ধনে পাতা কুচিগুলো। চলো বন্ধু, মাংস রান্না তো হয়ে গেছে, আমি এবার ঢেলে নেবো। দেখো বন্ধুরা, বৃষ্টির দিনে ছাদে কতজনের সব আড্ডা হয়েছে, কি বলতো এগুলো? হনুমান। সব হনুমানের দলটা এসেছে ছাদে। বাচ্চা, কত বাচ্চা বাচ্চা হনুমান আছে। তা বন্ধুরা, তোমাদেরকে একটু কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারতে কতটুকু নুন বাচ্চাগুলো। তাই একটু দূর থেকে তো ভিডিওটা হয়ে গেছে, এই জন্য সবগুলো তোমরা বুঝতে পারবে। ওই দেখো, ওই ছাদে তো কেমন বাচ্চাগুলো এদিক ওদিক করে লাফাচ্ছে, আবার মায়ের কাছে এসে বসে পড়েছে। দেখো বন্ধুরা, আবার সন্ধ্যাবেলা একটা মুখে হচ্ছে খাবার নিয়ে বসে পড়েছি। কি করবো বলো তো? মাংসর পকোড়া করব। তা মাংসর পকোড়ার জন্য আমি যে রেডি করতে বসে গেছি। এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, ধনে পাতা কাটছি, আর এখানে আমি নিয়েছি 2টো ডিম। এখানে নিয়েছি বেসন পরিমাণ মতো দেবো। আর এই যেখানে মাংস ওভারই 4 পিস 5 পিস, বেশি রাখি না, 6-7 পিস মতো রেখে দিয়েছিলাম। আর এখানে আদা রসুন বাটা আছে, এখানে যে কর্নফ্লাওয়ার নিয়েছি। হ্যাঁ, সবকিছু আমি জোগাড় করে নিচ্ছি। চলো বন্ধুরা, আমি এবার সবকিছু জোগাড় তো হলো, আমি এবার ভালো করে মেখে নিই ওটা। মাংসের সাথে এই সব মশলাগুলো একসাথে আমি ভালো করে মেখে নেবো। তো ভালো করে এটা মাখা হয়ে গেছে। ভালো করে মেখে নিয়ে এদিকে তেলও গরম হয়ে গেছে, আমি এবার এই কড়ার মধ্যে একে একে দিয়ে দিলাম। এইভাবেই প্রত্যেকটা পকোড়া ছোট ছোট সাইজই করছি, কেন বাড়িতে খাবো তো, এই জন্য একটু ছোট সাইজই করছি। খুব বড় বড় আমি করবো না, এইগুলোই ফুলে একটু বড় হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি 1 খোলা ভেজে নিয়েছি পকোড়া। আমি আবার 1 খোলা পকোড়া কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি কত ছোট ছোট দিয়েছিলাম, দেখো কত ফুলে কত বড় হয়েছে। এবার ভেতরটা কেমন ফাঁপা হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফাঁপা হয়েছে। ভালো করে ফাটলেই কিন্তু ভাপটা আসে। তা বন্ধুরা, আমি এখানে ভিডিওটি শেষ করলাম, আর বেশি বড় করলাম না। তা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।